সুপ্রিয় দর্শক দেখেন আমাদের ডিসপ্লের সামনে দুইটি লোক দাঁড়িয়ে আছে, একটি মেয়ে একটি ছেলে। আসলে তার কি সমস্যা, কি কারণে আমাকে ডাকছে আমি আসলে কিছু জানি না। চলেন আমরা তাদের মুখ থেকেই শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আপু কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাকে যে ফোন দিয়েছিলেন আপনারা, কেন ফোন দিয়েছিলেন একটু বলবেন? ফোন দিয়েছিলাম তো ভাই, দেখুন এক দরকার আছে তো আপনি ফোন দিয়েছেন, জি জি জি, কি দরকার একটু বলবেন? দরকার হলো এটা হলো আমার বড় বোন, জি। তাকে আমি বিয়ে দেবো। আপনি বোনকে বিয়ে দিবেন? কেন আপনাদের এলাকায় কি ছেলে নাই? ভাই এলাকার ছেলে আছে, এলাকার ছেলে পেলে তো ভালো না। এলাকার ছেলে নাই, এই জন্য আপনি অনলাইনে মানে ভিডিওর মাধ্যমে আপনার বোনে বিয়ে দিবেন। জি জি। সেই ছেলে যে আপনার বোনে ছাইড়া দেয় তখন কি করবেন? ভাই ভাগ্যে যা লেখা আছে তাই তো হবে। আচ্ছা ঠিক আছে, আমরা ওই ওই প্রসঙ্গে পড়ে যাই। এখন বলেন আপনি বোনকে বিয়ে দিবেন কি কি সিস্টেমে, কি বলবেন একটু? সিস্টেম বলতে ভাই আমার তো মনে হয় টাকা পয়সা কিচ্ছু নাই, জি। যা ছিল আমি তো সব মানে নুটে বেটে খাওয়া শেষ। আর আমার সম্বল খালি একটা মোটরসাইকেল আছে, জি। যে আমার বোনকে বিয়ে বিয়ে করবে তাকে আমি এই গাড়িটা দিব। আচ্ছা, তার যে আপনার বোনকে বিয়ে করবে তাকে আপনি গাড়িটা দেবেন। আচ্ছা, আপনার বোনের সঙ্গে আমি একটু কথা বলি। আপু, জি আচ্ছা এটা তো আপনার ছোট ভাই বললো তাই না? জি। আচ্ছা আপু, আপনি কি মনে করেন বিয়ের জন্য ছেলে খুঁজতেছেন? আমি খুঁজতেছি না, মূলত আমার ভাই খুঁজতেছে। আমি বিয়ে করতে চাইতেছি না, আমার মা বাবা নাই তো পৃথিবীতে, কেউ নাই। আমার যদি বিয়ে হয়ে যায় আমার ভাইটার কি হবে, এই জিনিসটা চিন্তা করে আমি বিয়ে বসতে চাইতেছি না। কিন্তু আমার ভাই বলতেছে আপু তোর বিয়ে দিয়ে দরকার, মানুষ নানান জনের নানান কথা বলতেছে, এই কথাগুলো আমি আর শুনতে পারতেছি না। এখন কি উপায়, ভাইয়ের আবদার রাখতে যায় এখন বিয়ে আচ্ছা করতে বুঝতে চাইতেছি। পারছি। আপু, আপনি মনে করেন আপনি তো বড়, এখন কি মনে করেন আপনি আগে বিয়ে শাদী হয়েছিল? না ভাই, আমার বিয়ে শাদী নেই, বললাম না আমার বাবা মা ছোট রেখে আমার ভাইরে মারা গেছে। এই ভাইটাকে আমি নিজের কুলে লালন পালন কইরা তারপরে মানুষ করছি। ও, আপনি নিজে মানুষ করছেন। আপনি কি করতেন? আমি ভাইয়া একটা স্কুলে মাস্টার। মাস্টারি করেন তো? এই বাইকটি কি আপনি কিনে দিয়েছেন? যে বাইকটা আমি কিনে এখন তাহলে আপনার বিয়েতে আপনি এত নতুন বাইক কিনে দেবেন আপনার হাজবেন্ডের, তাহলে? ভাইয়া ওই সময় তো আর আমার নাই। আমি কিছু টাকা মনে করেন টিউশনি করি, তারপরে স্কুলে বাচ্চাদের পড়াই, তাই পাই। আপনি মনে করেন আমার মূলত 15,000 টাকা করে হলো আমার স্যালারি। ও, তার মানে অনেক কষ্টে বাইকটা কিনে দিয়েছেন আপনার। ভাইয়া ও আচ্ছা, আপনি কেমন ছেলে চাচ্ছেন, যেহেতু আপনি একজন স্কুলের আমি শিক্ষার্থী? চাচ্ছি, আমার তো বাড়ি আছে, একটা বাড়ি আছে, আমার ভাইয়ের যে বাড়িটা ওটা তো আমারই নাকি। জি জি তার জন্য আমার ভাইটার যেন কষ্ট না হয়, আমার ভাইটাই নিয়ে আমি থাকতে পারি, ওরকম একটা ছেলে খুঁজতেছি। ছেলে বাপ মা না থাকলো, ওসব ভাই যদি বাপ মা থাকে তাদের নিয়েও আমাদের বাড়িতে থাকতে পারে, যাতে আমার ভাইটার আমি খেয়াল রাখতে পারি। ও, তার মানে আপনি যে বিয়ে করবে তার আপনি আপনার ভাইকে নিয়ে যাবেন যৌতুক হিসাবে? আর বাইকে নিয়ে যাব, না হলে বাইকে নিয়ে আমাদের বাড়িতেই থাকবো। বুঝতে পারছি। আচ্ছা তাহলে আপনি মনে করেন ছেলে কি টাইপের, আপনার থেকে বয়সে বড় ছোট কেমন? আমারও তো বয়স কম হয়নি ভাই, আমার থেকে 3 বছর কিংবা 4 বছরের বড় হলেই হবে। ও, বিবাহিত ছেলে খুঁজতেছেন না অবিবাহিত? বিবাহিত আছেই তো, এরকম বিবাহিত মেয়ে আছে না, ছেলে আছে না, যে অনেক মেয়েরা স্বামীর রেখে চলে যেতেছে, কিন্তু ওই টাইপের না, চলে যায় যারা তারা বউ তো আদর করে না। ও আপনার মনে করেন অবিবাহিত ছেলে হলে আমার জন্য ভালো। ও, মানে অবিবাহিত ছেলে খুঁজতেছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের ভিডিওর মাধ্যমে তাহলে বলে দেন আপনি যোগাযোগ করার মানে সিস্টেমটা বলে দেন। আচ্ছা ঠিক আছে, শুনেন আমার এই লাইভ ভিডিওটা যারা দেখবেন, ঠিক আছে, যারা এই ভিডিওটা দেখবেন সবাইকে বলতেছি, সবাই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন। আর যদি কেউ প্রবাসী ছেলে থাকেন, বিয়ে করার জন্য উৎসুক থাকেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই জায়গায় নাম্বার আছে একটা, ওই নাম্বারে অবশ্যই কল করবেন। আচ্ছা ভাইয়া, তাহলে আপনি কিছু বলবেন? না না ভাই, আমার আর কিছু বলার নেই। আচ্ছা ওই ঠিক আছে। ছোট মানুষ তো এত কথা বলতে আচ্ছা ঠিক হয় আছে, না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনি কিন্তু দয়া করে একটু জানাবেন। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ।